আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা পুরাটাই বারুদ। মানুষটা খাটো ছোট, দেখতে মনে হয় অনেক শর্ট, বাট মাথা থেকে পা পর্যন্ত বারুদ। কথা বলেন ঠিক কিনা? যা বলে বাতিলের বিরুদ্ধে একদম জোরালোভাবে হুঙ্কার দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই রকম সাহসী যুবকের দরকার আছে না নাই? বাংলাদেশের আলেমের কণ্ঠে সাহসী ভূমিকা দেখতে চাই। কথা বলে প্রিয় ভাইয়েরা, সবার সুপরিচিত মুখ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে যে মাদানী বিভিন্ন জায়গায় আসে নাই, এই জন্য এখানেও আসবে কিনা সন্দেহের মধ্যে আছে অনেকে। তবে মাদানীকে নিয়ে কয়েকটি কথা না বললেই নয়। কিছু কিছু মাহফিলে মাদানীর ডেট না নিয়েই, দাওয়াত না দিয়েই পোস্টার বানায়, প্রতারকরা বানিয়ে বানিয়ে ডেট দেয়। লাইভে তিনি বলেছেন, কয়েকটা প্রতারককেও ধরেছেন গত 2 দিন আগে। তো যা হোক, এইরকম মাহফিলগুলোতে যখন যায় না, তখন কিছু শ্রোতা আছে বলে মাদানির দোষ দেয়। আসলে মাদানির দোষ তেমন আমি দেখি না। যেগুলো প্রোগ্রাম নিয়েছেন, আমার জানামতে প্রত্যেকটা প্রোগ্রাম তিনি উপস্থিত হন। যদি কোনোটায় না যেতে পারেন, তিনি অসুস্থ যদি থাকেন, তাহলে মাপ চায় যে অসুস্থতার কারণে আমি যাইতে পারতেছি না। অসুস্থ থেকে যদি মাহফিল কেউ না করেন, এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। সুস্থতা অসুস্থতা এটাকে ক্ষমা করতেই হবে। যেখানে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন, আর অসুস্থ বক্তা থাকলে আপনি ক্ষমা না করেন কেন? ক্ষমা করেন না কেন? অবশ্যই করতে হবে। বক্তা অসুস্থ হলে আপনারা আর সহ্য করেন না যে এটা কি, আসলে বক্তাও তো মানুষ, তিনি তো অসুস্থ হতে পারেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের যে এত সুন্দর আয়োজন করার সুযোগ হলো, বিগত 16টি বছর 17টি বছর আমরা বাংলাদেশ একটা কারাগারের মধ্যে রূপান্তরিত হয়েছিল। ওই কারাগার থেকে আমরা নতুন করে দেশটাকে আরও বিপ্লব ঘটিয়ে নতুন করে আমরা দেশের মধ্যে ওপেনভাবে মাহফিল করা, কোরআনের কথা বলা, এইরকম একটা সুযোগ যেই আল্লাহ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই 24-এর বিপ্লবের পরে ওপেনভাবে মাহফিল করতেছি। না হলে এর আগে হুজুরকে বিভিন্ন স্লিপ দিত, হুজুর আসতে পারবেন না, হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, হুজুর এমনে ওয়াজ করেন, কবরের নিচের ওয়াজ করবেন, আসমানের উপরের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ চলবে না, এইরকম অনেক বাধা দিত কি না? বর্তমানে আছে, বরঞ্চ যারা দিছে বাধা ওরাই আজকে দেখা যায় না। আর কিছু কিছু দেখা যায় এরা রূপ পাল্টিয়ে আমাদের মতো আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক চেহারা পাল্টানো লোক দেখতেছে। আগে জীবনে মসজিদে যায় না, এখন টুপি দিয়ে মসজিদে আগের কাতারে যায় জনগণের হাত থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতদিন মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে, বাঁচার উপায় নেই। এখন আল্লাহর ঘর মসজিদ আর 3 চিল্লাতে বেশি বেশি যাচ্ছে। বিগত 16টি বছর কোরআনের তাফসীর স্বাধীনভাবে করতে পারি নাই, কিন্তু যেই আল্লাহ উত্তম একটা মজলিস বসার তৌফিক দান করলেন, স্বাধীনভাবে কোরআনের কথাগুলো মুখ ফুটে ওলামায়ে কেরামগণ বক্তারা বলবে, আর কেউ বাধা দিতে পারবে না। যেই আল্লাহ এমন পরিবেশ করে দিলেন, এই পরিবেশটা বড় নেয়ামত। এই নেয়ামত আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য ওই রকম স্বৈরাচার আর খুঁজে পাওয়া যাবে না। কোন স্বৈরাচার যদি এরকম তৈরি হয়, সৃষ্টি হয়, কোরআনের তাফসীরকে বন্ধ করে দিবে, আমরা এদেরকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? আর ওই সুযোগ হবে না ইনশাআল্লাহ। এরকম যারা বাধা দিয়েছে, ওরাই আজকে এই জমিনে টিকতে পারে নাই। যারা 47-এর স্বপ্ন দেখতো, আল্লাহ বলছে 47 নয়, 2024 থেকেই তোমাদেরকে বিতাড়িত করব। বাংলাদেশে নাই, ভারতে আছে। কোথায়? ভারতে চলে গেছে। আল্লাহ বলছে, বান্দারা তোমরা বলতেছো আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, এই পরিস্থিতি আর মোকাবেলা করা সম্ভব নয়, সব দল হেরে গেল, কে বিপ্লব ঘটাবে কেউ জানেন? আল্লাহ ছোট্ট একটা সংগ্রামী বন্ধুদের দ্বারা এই বিপ্লব ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফিলের মধ্যে যেমন আল্লাহ তাআলা বলেছেন, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে
ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। ওই রকম বৈষম্য আন্দোলন, এই আন্দোলন এটা আবাবিল পাখির মতো পরিণত হয়েছে। এই বাংলার জমিনে এরা আবাবিল পাখির মতো বৈষম্য আন্দোলন করে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আর নতুন করে যদি কোনো স্বৈরাচার সৃষ্টি হয়, আমরা ওদেরকে ঝাড়ু পিটা করব ইনশাআল্লাহ। আগামীতে কোনো স্বৈরাচারকে বাংলাদেশে দেখতে চাই না। যারা আসবে এরা আল্লাহর ওলি হয়ে সংসদে যাইতে হবে, নামাজি ব্যক্তি হয়ে সংসদে যাইতে হবে। আর যদি কোনো মদখোর, জেনাখোর, গাঁজাখোর, ভাঙখোর, ইয়াবাখোর, নিশাখোর এরা সংসদে যেতে চায়, এদেরকে জুতা পিটা করতে হবে, না হলে ইসলামের বদনাম হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ধর্মের নামে রাজনীতি আমরা করি, হুজুররা নাকি ধর্মের নামে রাজনীতি করে। এই যে মিজানুর রহমান আজহারি ওয়াজ করেছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি বলছিল। এই কথায় অনেকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছে। আসলে কি কোনো দলের নাম বলছে? দল বলতে কি তিনজনও তো দল হইতে পারে, এক গ্রুপ। বাংলাতে দল বলে, ইংরেজিতে পার্টি বলে, আর আরবিতে বলে জামাত। কি বলে? জামাত, একই শব্দ। তাহলে কিছু মানুষ তো খাওয়ার জন্য এখনো রেডি, আবার খাচ্ছে। আমরা তো টের পাচ্ছি কিনা? এই খাওয়া বন্ধ করতে হবে কিনা? এই জন্য তো আমার সেই মুগ্ধ জীবন দেয় নাই, এই জন্য তো আমার বৈষম্য আন্দোলনের ছাত্র ভাইরা জীবন দেয় নাই। আবার এক গ্রুপ খাবে, এটা আমরা চাই না। এবার খাওয়া দাওয়া বন্ধ করে দেশের উন্নয়ন করতে হবে, এটাই আমাদের পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? দেশের উন্নয়ন কিভাবে করব, এটা সবাই মিলে এক হয়ে করতে হবে। খাওয়া দাওয়ার দিন শেষ। প্রিয় ভাইরা আমার, অনেকে বলে কোরআনের নামে নাকি আমরা রাজনীতি করি। না, জন্মের পর থেকে, মাদ্রাসায় পড়ার পর থেকে আমরা টুপি পাঞ্জাবি পরি, দাঁড়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমরা 20-25 বছর 30 বছর হচ্ছে আমরা টুপি রেখেছি, দাড়ি রেখেছি। এমন না যে হঠাৎ করে 2 বছর আগে আমরা দাড়ি টুপি দিয়েছি। বরঞ্চ রাজনীতি তো তারা করে যারা নির্বাচন আসলে টুপি দেয়। রাজনীতি তারা করে যারা নির্বাচন আসলে মসজিদে 1 ওয়াক্ত নামাজ 3 বার পড়ে। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি ইসলামের জন্য। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, এই জন্য আমরা রাজনীতি করি। রাজনীতি করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, এই কেউ আর বাধা দেওয়ার সুযোগ নাই। চলবে, ইসলামের রাজনীতি আছে, কোরআনটা রাজনীতিতে ভরা। কথা বলেন ঠিক কিনা? যারা বলে কোরআনের রাজনীতি নাই, ওরা অন্ধ, ওরা বোকা, ওরা বেকুব। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন বুঝে না, কোরআন বুঝার চেষ্টাও করে না। কোরআন যদি বুঝতো তাহলে সূরা মুলক পড়তো। মুলক মানে কি জানেন? রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব আল্লাহ নিজেই দিয়েছেন, খলিফা আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ওলামায়ে কেরামরা আছেন এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার জন্য খলিফা আল্লাহ তাআলা নিজেই প্রেরণ করেছেন। খলিফা কারা হবে? খলিফা কারা হবে? বিশ্বনবী ছিলেন, বিশ্বনবীর পরে সাহাবায়ে কেরামরা ছিলেন, সাহাবায়ে কেরামের পরে তাবে তাবিন ছিলেন। এইভাবে পর্যায় করবে। বর্তমান যুগে যারা ইসলামের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে, ওলামায়ে কেরামরা বর্তমানে খলিফার ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছি। যদিও বাজারের দাম বাড়ছিল, আবার কমছে, একটু উঠানামা করে কিনা। প্রেশার যেমন আমাদের আছে না শরীরে, মাঝে মধ্যে প্রেশার বাড়ে আবার কমে। দেশের অবস্থাটাও এখনো কন্ট্রোলে আসে নাই, মাঝে মধ্যে একটু বাড়ে আবার কমে। তো প্রিয় ভাইরা, এই দেশে আমরা এখন শান্তিতে আছি, কিন্তু প্রতিবেশীরা আমাদের প্রতি এখন হিংসা শুরু করে দিছে। ওদের খুব যন্ত্রণা হচ্ছে,
খুবই বুকের মধ্যে ব্যথা আর জ্বালা পড়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারত বিগত স্বৈরাচারকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে রেখেছিল জোরপূর্বক ক্ষমতায়। তাদেরকে যেমন প্রতিহত করেছি, ভারতকে বলতে চাই বেশি বাড়াবাড়ি করবে না। আমাদের উপর যদি চোখ রাঙাও, তোমাদের চোখ আমরা উপরে ফেলবো ইনশাআল্লাহ। বর্ডার পার হয়ে আমাদের মানুষদের উপর তারা আক্রমণ শুরু করেছে। বর্ডার পার হয়ে বাংলাদেশিদের উপর তারা আক্রমণ, জুলুম, নির্যাতন শুরু করেছে। আমাদের বাঙালি ভাইয়েরা যার হাতে যা আছে তা নিয়ে প্রতিহত করেছে। কথা বলেন ঠিক কিনা? ইউটিউব, ফেসবুকে আমরা দেখেছি, খুব ভালো করে দেখেছি। সুতরাং সেই এনডিআর থাবা আর এনডিআর সেই ইনজেকশন আর বাংলাদেশে দেওয়া হবে না। ওই ইনজেকশন এখন মোদি নিজেই ব্যবহার করুক, ওটা আমরা চাই না। আমরা এখন যে ইনজেকশন ব্যবহার করব সেই ইনজেকশন হচ্ছে কোরআন। কি? এই কোরআনের ইনজেকশন আমরা পার্লামেন্টে নিয়ে যাব ইনশাআল্লাহ। যেই তালেবানকে আমেরিকা চোখ রাঙিয়ে বলেছিল এই তালেবানরা জঙ্গি, 20-25 বছর পরে ওই তালেবানরা তারা রাজত্ব পেয়েছে, আমেরিকানরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। যে এই ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে আমাদের মা বোনদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করেছে। সেই ফিলিস্তিনের এত নির্যাতন করলো, সারা বিশ্ব তাক লাগিয়ে দেখলো, কেউ তেমন কার্যকরী ভূমিকা পালন করতে পারে নাই। বাট যখন আমেরিকার লস অ্যাঞ্জেলসের মধ্যে আল্লাহ তাআলা গজব দিয়ে সেই 360 বর্গ কিলোমিটার আগুনে পুড়ে ফেললো, তখন কিন্তু ওই আমেরিকার মাথা ঘুরে গেছে। আর যদি বেশি অত্যাচার করো, পুরা আমেরিকাকে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করা হবে। এই জন্য আমেরিকা বলেছে যুদ্ধ বিরতি চাই, যুদ্ধ বন্ধ করে দিলাম। এটা কে ভয় দেখিয়েছেন? আল্লাহ নিজেই। ওই জন্য ইহুদি নাসরা যতই লাফালাফি করুক, মুসলমানরা মায়ের খায় তবুও ধৈর্য ধরে। এক পর্যায়ে মায়ের খেতে খেতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমরা আর চুপ করে বসে থাকবো না। যার হাতে যা আছে, যার যত ইমানি শক্তি আছে, যতটুক রক্ত আছে, অতটুক রক্ত নিয়ে, হায়াত নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? দোয়া তুল্লাহ, আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, বেশি কথা বললে আপনারা বেজার হবেন নাকি? যদি হন তাহলে গরম দেওয়া যাবে না, একটু নরম দেওয়া উচিত। নরম তো মসজিদের মেম্বার ইমাম সাহেবরা দেয়। কেন? জুম্মার দিনে হুজুর গরম বয়ান দিলে তার ইমামতি টিকে না। এই জন্য ইমামতি টিকার জন্য ওই খুতবায় ওই ইমাম সাহেব বা খতিব সাহেব ভয়তে একটু নরম বয়ান দেয়। কিন্তু আমাদের তো আর ইমামতি নাই, এখানে বয়ান করব, চলে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন থেকে আলোচনা শুরু করি, মাঝে মধ্যে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে ঈমানদারের 5টা গুণ দিয়েছেন। কয়টা গুণ? আমার সাথে সাথে বলতে হবে কয়টা গুণ। সবাই হাত নাড়া দিয়ে দেখান 5টা গুণ দিয়েছেন। কয়টা গুণ? এই 5টা গুণ আপনি আমি আজকে অর্জন করে যাব ইনশাআল্লাহ। পারবো তো? হাত নামান। প্রথম নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইমানদার দাবি করবে, যারা নিজেকে ইমানদার মুমিন দাবি করবে, ইমানদারের প্রথম গুণ হবে ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর কালামের কথা শুনবে, তখন তার অন্তরটা কম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে ভয়তে কাঁপাকাঁপি শুরু করবে। কারণ আল্লাহর নাম অনেক মধুর, আল্লাহর নাম অনেক মধুর, সুন্দর। এই জন্য মা কাঁদতেছে। এখন কি ওয়াজ বাদ দিয়ে কি বলছি? তো মীর শহীদ বাবা, মেয়ে নাকি ছেলে? মীর শহীদ বাবা, তুমি কোথায় আছো? তোমার মা কাঁদতেছে, দয়া করে আসো। তোমার খুঁজতেছে, স্টেজের পিছনে আসো। মীর শহীদ, তুমি কোথায় আছো? দ্রুত তুমি তোমার মায়ের কাছে চলে যাও, স্টেজের পিছনে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইরা আমার,
ইমানদারের 1 নাম্বার গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহর কালামের বর্ণনা হবে, তখন ইমানদার তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভীত সৃষ্টি হয়ে যাবে। এখন যদি আপনার অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়, মনে রাখবেন আপনি ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শোনার পরে অনেকের অন্তরে ভয় আসে না? আসে। অনেক মানুষ আছে যতই আল্লাহর নাম নেন ওর কোনো ভয় নেই, ওর কোনো ভয় নাই, ও আল্লাহরে বিশ্বাস করে না। ভয় থাকবে কেমনে? আল্লাহকে আমরা ভয় করি তো সবাই। কে কে ভয় করেন একটু হাত তুলে দেখান তো। বিড়ি খাওয়া যাবে, চুরি করা যাবে, বাইরের সম্পদ জোর করে নেওয়া যাবে নাকি? স্ত্রীর হক মারা যাবে, এটা জায়েজ আছে নিজের তো। স্ত্রীর হক মারা যাবে, সন্তানের হক মারা যাবে, মেয়ে হলে হক মারা যায়। মেয়েদেরকে আমরা ঠকাই, মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করি। মেয়ে হলে মারা যায়, ছেলে হলে মারা যায় না, তাই না? ফতুয়াটা মনে হয় আলাদা নাকি? না, ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে। কোনটা? ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে না? সমান সমান? কিসের সমান সমান? কে বলছে সমান সমান হইতে হবে? ইসলামের নিয়ম বাদ দিয়ে এত ইমান আনা উচিত। ইসলাম বলছে অর্ধেক পাবে, আর আপনি বলছেন সমান সমান। সরকারি আইন যদি আপনি ফলো করেন তাহলে ইমান থাকবে? সমান সমান হবেও না, এটা আমরা মানিও না। কারণ মেয়েদেরকে আল্লাহ বিভিন্ন সাইড থেকে দেয়, বাবার কাছ থেকে দেয়, স্বামীর কাছ থেকে পায়, বিভিন্ন সাইড থেকে পায়। ওদের ইনকামটা একটু বেশি, কাজ করে কম কিন্তু ইনকাম বেশি, মাঝে মধ্যে স্বামীর পকেটও মারে। এই জন্য স্ত্রীরা পাবে কতটুকু? স্বামীর বা ছেলের অর্ধেক, মেয়েরা পাবে ছেলের অর্ধেক। তাহলে এই যে নিয়মটা, অনেক বাবারা বলে, মা এই কথাটা না বললে না অনেক সময় মনে থাকবে না। বাবার কাছে গেছে, বাবা তুমি তো এখন মরে যাবে, কিছুদিন খুব অসুস্থ, মুমূর্ষু অবস্থায়, তো তুমি আমার হকটা দিবা না? তখন কি বলে জানেন? বাবা বড় হাজি, বড় আল্লাহর ওলি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে মা তোক আর কি দিম? গ্রামের ভাষায় বলে তোক আর কি দিম, দেওয়ার মতো কিছু নাই, যা দিছু তোর ভাইওক দিছু, আর তোক খালি দোয়া দিনু। কি দিনু? এই গ্রামের ভাষায় এইভাবে বলে কিনা, তোক মা দোয়া দিনু, তুই দোয়া নিয়ে থাক, আর যা দেওয়ার তোর ভাইওক দিছি। এরকম আছে না নাই? এই দোয়া কি আল্লাহ কবুল করবে? কারণ প্রত্যেকটা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার পরিবারের ছেলের হক কতটুকু আদায় করেছো, পরিবারের মেয়ের হক কতটুকু আদায় করেছো, পরিবারের স্ত্রীর হক কতটুকু আদায় করেছো, সব হিসাব আল্লাহ তাআলা নেবেন, তারপরে আপনাকে জান্নাত দিবেন। এত সহজ না। প্রিয় ভাইরা আমার, প্রথম নাম্বার যে গুণটা বলেছিলাম, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় আপনার আমার হৃদয়ে আছে, যার কারণে এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, কেউ আমরা বসে নেই, সবাই কিন্তু প্যান্ডেলে চলে এসেছি। কারণ কোরআনের কথা যেই জায়গায় হয় ওই জায়গায় আল্লাহর রহমত আসে, রহমত বর্ষণ হয়। এই রহমত পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আমরা কোরআনের এই ময়দানে, এই বাগানে এসেছি। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার হচ্ছে ইমানদারের গুণের মধ্যে 2 নাম্বার গুণ হচ্ছে, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, ইমানদারের সামনে যখন কোরআনের বর্ণনা হবে, তাফসির হবে, কোরআনের কথা হবে, তখন ইমানদারের ইমানটা ব্যাটারির চার্জের মতো বৃদ্ধি হতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার মোবাইলে যদি চার্জ না থাকে, চার্জ দেওয়ার জন্য বাড়িতে যান কিনা? মোবাইলটা যদি ব্যাটারি লো হয়, একটু শব্দ করে পুতপুত করে কিনা? একটু শব্দ হলে ভাই বাড়ি যাইতে হবে, মোবাইলটা চার্জে দিব, কারণ মোবাইল ছাড়া আমাদের ঘুম হয় না।
মোবাইল ছাড়া ভালো লাগে না। এই জন্য মোবাইলটা চার্জে দেওয়ার জন্য যখন আপনি বাড়িতে যান, চার্জারটা যখন ফাস্ট চার্জার আপনি লাগার পরে আপনার মোবাইলটা কিন্তু 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই ভাই, কি হয়েছে ভাইয়ের? এখানে কি একটা আওয়াজ কেউ করবেন না। ভালো না লাগে সালাম দিয়ে চলে যান। রহমত যদি দরকার হয় বসে থাকেন। কোনো পাড়াপাড়ি গুতাগুতি ডানে মামে তাকাতাকি করা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল মোবাইলটা চার্জে দেওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দা আমার কোরআনের আয়াত যখন তোমার সামনে পড়া হবে, তেলাওয়াত করা হবে, তুমি যদি 1 ঘন্টা যদি শোনো, 2 ঘন্টা শোনো, যতক্ষণ শুনবে ততক্ষণ আল্লাহ তাআলা ইমানের চার্জ বৃদ্ধি করতে করতে বাড়িয়ে দিতে দিতে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্যই আমরা এসেছি। কথা হবে নাকি না? আপনারা যদি সাপোর্ট দেন, এই লোকটা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, সে থাক, তার ধর্ম আলাদা ছিল, বাট সে কিন্তু আমাদের মুসলমান ধর্মের কোরআন পড়তো, নামাজ পড়তো, তারপরেও কি তার ইবাদত কবুল হবে? কেন হবে না? কারণ তার ঈমান নাই। কি নাই? ইসলাম নাই তার ভিতরে। ঈমান না থাকার কারণে তার কোনো কিছু কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিনকে ধর্ম হিসাবে গ্রহণ করে এদের কোনো কিছু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলামী রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতি করে ওদের কোনো আমল কবুল হবে না, আল্লাহ ওদের উপর নারাজ। কথা বলেন ঠিক কিনা? কথাটা মিলছে? ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করলে আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। সোজা কথা। কোন রকম ভেজাল আছে? সন্দেহ নাই। তাহলে আল্লাহর হাবিবও বলেছে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ খলিফা পাঠালেন, আর ইসলাম বাদ দিয়ে অন্য রাজনীতিকে ওই রাজনীতি আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামী শাসন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে নিবেদিত হতে হবে। 3 নাম্বার যে গুণটা বলেছিলাম, 3 নাম্বার গুণটা হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। 3 নাম্বার গুণ হলো ইমানদারের। ইমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে, ইমানদাররা তাওয়াক্কুল করবে, ভরসা করবে কাকে? পৃথিবীর কোনো মানুষের উপর তাওয়াক্কুল করবে না, ভরসা করবে না। ভরসা করব আমরা কাকে? কোনো নেতাকে, কোনো এমপিকে, কোনো মন্ত্রীকে, কোনো মানুষকে ডরানোর ভয় করার কোনো সুযোগ? কোনো মানুষের প্রতি ভরসা করার সুযোগ নাই। ভরসা করব কাকে? হযরতে যখন খুবাইবকে শুলিতে চড়ানো হয়, শুলিতে চড়ানোর পরে বলতেছে, খুবাইব তোরে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, তুমি শুধু ইসলামকে যদি বাদ দাও তাহলে সব মাফ করে দিব, আর ইসলাম যদি বাদ না দাও তোমারে ফাঁসি দিব। কিন্তু হযরত খুবাইব কি বলেছিলেন? যে দেখো, ইসলাম থেকে বিচ্যুত হতে পারবো না, আমাকে তোমরা ফাঁসি দাও। তারপর বলল, আচ্ছা ওইটা না বললে তুমি এতটুকু বলো, তোমার মুহাম্মদকে আমরা হত্যা করব অথবা মুহাম্মদকে আমরা পিটাবো, রক্তাক্ত করব, তুমি শুধু মন থেকে এতটুকু চাও, তবুও তোমারে মাফ করে দিব। বলেছে, না, আমার শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে আমার নবীর গায়ে আছড় লাগবে, এটা আমরা সহ্য করতে পারবো না। হযরতে খাব্বাব খুবাইবের মতো বাংলার জমিনে সিংহ পুরুষ, সিংহ মুসলমান, আগামী তো ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আসলে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে রক্তবিন্দু দিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই কয়েকটা হলের মধ্যে কোরআন পড়ানো হয়েছে,
ফেসবুক ইউটিউবে ভাইরাল। সারা বাংলাদেশের তৌহিদি জনতা প্রতিবাদ করেছে। এই কোরআন পড়ানো এটা নতুন কোনো আবিষ্কার নয়। ইতিপূর্বেও দেখেছি অনেক শয়তানেরা কোরআন পড়িয়েছে। আবার এদের স্বাধীন হওয়ার পরেও কিছু কিছু শয়তান ষড়যন্ত্র করে মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে আহত করার জন্য তারা যে এই কোরআন পড়ানোর মাধ্যমে ষড়যন্ত্র করেছে, আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। এই কোরআন যদি কেউ অপমান করে, বিশ্বনবীকে অপমান করে, বিশ্বনবীর জন্য, কোরআনের জন্য এই ময়দানে কে কে বুকে তাজা রক্ত দিতে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা হযরতে বেলালকে বলল, বেলাল তুমি ইসলাম থেকে দূর হয়ে যাও, দূরে সরে যাও, তাহলে তোমার ছেড়ে দিব। বেলাল বলল, না, ইসলাম বাদ দিব না, ইসলাম থেকে দূরে সরে যাব না। আমাকে তোমরা হত্যা করো, তবু ইসলাম থেকে বিচ্ছেদ হব না। হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ানো হয়েছে। কি হয়েছে? এই ভাই, বুঝলাম না কিছু। টেনশন নিয়েন না, আমি আছি ইনশাআল্লাহ। আর আল্লাহ তো আছেন উপরে। আল্লাহ যথাসময়ে উনাকে উপস্থিত করাবেন। যেহেতু কামাল ভাই নিজে চলে গেছেন এবং চলেও আসছে, আচ্ছা চলে আসছে, লিল্লাহি তাকবীর। হয় নাই, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ ডাঙ্গাপাড়া পার হওয়া উচিত নাকি? হ্যাঁ, আচ্ছা জোরে দেন তো, লিল্লাহি তাকবীর। মাদানী সাহেবের আগমন দিনাজপুরের পক্ষ থেকে, কাটলাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। এই যে কামাল ভাই কি যে টেনশনে ছিল, বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কান্না করেছে এই মানুষটা। আপনারা তো মানুষের পালস বুঝেন না। একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা করে তারা বুঝে, বক্তারা বুঝে না, তাই না? অনেক সময় ফাঁকি দেয় না, সব বক্তা ফাঁকি দেয় না। অসুস্থ থাকলে অনেক সময় কি হয়, মিস্টেক হয়, এগুলো বুঝতে হবে। যা হোক, আমার আলোচনা আর আধা ঘন্টা চালাইতে পারবো না? আচ্ছা, উনি কি খাওয়া করবে না কি সোজা আসবে? খাওয়া করে আসছে। আচ্ছা, উনি আসলেই আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। খুশি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আওয়াজ করিয়েন না, বসেন বৈশা যান। এটা বলা আবার নিষেধ, তাহিরি মনে করবে আবার। আচ্ছা, এটা বলবো না, ঠিক আছে। এখন তো মানে কিছুই বলা যায় না। মুরব্বি বললেও দোষ। মুরব্বি বসে নেই কথা বললে নাকি আরেক হুজুর ভাইরাল। এখন দেশটা আমাদের হুজুগে বাঙালি, তো আমরা যখন যেটা ভাইরাল হয় সেটাই বলি। কিছুদিন আগে আমি নেত্রকোনায় যখন মাদানিকে আনতে মানে দাওয়াত দেওয়ার জন্য গেছি, ওখানে এক এই যে কি বলে আপনার বাসের যে হেল্পারগুলো ডাকে না, হেল্পারগুলো ডাকে, মানুষকে ডাকে। তো এক হেল্পার আরেক হেল্পারকে বলতে যায়, মুরব্বি চুপ হয়ে যা। আমি বললাম, কি ব্যাপারে মুরব্বি বলছে কেন? কথা হুজুর বুঝেন না? এটা একটা ডায়লগ হয়ে গেছে। তো প্রিয় ভাইরা আমার, আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 3 নম্বর গুণ বর্ণনা করেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে, ভাই একটু ইকো দেন না। আল্লাহ বলছে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, এরা তাওয়াক্কুল করবে, ভরসা করবে কেবলমাত্র কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় নাকি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এখন 4 নম্বর গুণ বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ বলছেন ঈমানদারের, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, ওই সমস্ত ঈমানদারের 4 নম্বর গুণ হবে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কি কায়েম করবে? অনেকে বলে হুজুর নামাজ পড়বো, কায়েম করব না। হ্যাঁ, আপনার ইসলাম মানা হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। কয় জায়গায়? সুতরাং আপনি একাই বলবেন নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না, নিজেও নামাজ পড়তে হবে। ওই পার্লামেন্ট থেকে নামাজের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি না?
পার্লামেন্ট থেকে যদি ঘোষণা হতো প্রত্যেকটা মুসলমান যারা বালেগ হয়েছে নামাজ পড়তে হবে, না হলে পাছ হালাল করা হবে, সবাই মসজিদে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই আইনটা চাই কিনা আমরা? আর পার্লামেন্ট থেকে যদি ঘোষণা হয় যারা ধর্ষণকারী ওপেন ভাবে এদেরকে ফাঁসি দেওয়া হবে, কোনো ধর্ষণকারী থাকতো না। পার্লামেন্ট থেকে যদি ঘোষণা করতো যে কোরআনের যে আয়াত, যারা চুরি করবে এদের হাত কেটে দাও, একটা চোর এই এলাকায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে হুজুরের পর্যন্ত জুতা চুরি করে নিয়ে গিয়েছিল ভাই। আমার জুতা চুরি করছে, ওয়াজ করলাম জুতা চোরের বিরুদ্ধে, এ বেটা এমন খেপা খেপছে, লাস্ট টাইমে টার্গেট করে হুজুরের জুতাটাই নিয়ে গেছে। চিন্তা করেন, তাহলে এই জুতা চোর পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে যদি দেখে ওপেন ভাবে হাত কাটা হয়েছে। কারণ কারো যদি এলাকায় হাত কাটা দেখি, নিশ্চয়ই আমরা চিনে নিব, বুঝে নিব এ বেটা চোর ছিল। ঠিক কিনা? এই আইনগুলা যদি হয় তাহলে কারো কি অসুবিধা হবে? যদি কারো অসুবিধা হয় মনে রাখবেন ও বেটা চোর, ও বেটা কি চোর, কারণ ও চুরি করার অসুবিধা হবে। আমাদের এই আইন বাস্তবায়ন হলে কোনো সমস্যা, আমরা খুশি না বেজার? কে কে চান একটু হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। ময়দানটা একটু গরম হোক। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মারামারি যেখানে, বউ পিঠা যেখানে, বিড়ি খাওয়া যেখানে, আসি আসি আসি। না হলে এই বিড়ির দোকান চালাই কিডা? এই বিড়ির দোকান কি চলতো? বিড়ি না খাইলে কেউ দোকানদার কি বিড়ি আনতো নাকি? আমরা কি বুঝি না? বিড়ি খাওয়া বাদ দিবেন তো ইনশাআল্লাহ? বাদ দিবেন তো? হাত তুলছে, যাও, ও বিড়ি খায় না। আমার ভাইয়েরা, ইমানদারের 4 নম্বর গুণ বর্ণনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোর কমে গেছে ভাই, হবে না, আরো জোরে আল্লাহু আকবার। যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করা মানে হলো নিজে পড়ার নাম কায়েম করা নয়, নিজে পড়া, বউকে পড়ানো, সন্তানকে পড়ানো, পরিবারকে নামাজ শিক্ষা দেওয়া, কায়েম করা, সমাজে নামাজ কায়েম করা, রাষ্ট্রে করা, পার্লামেন্টে নামাজ করা, এটার নাম হলো নামাজ কায়েম। 5 নম্বর গুণ বলবো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার নিজেকে দাবি করবে, আল্লাহ বলছে এদের 5 নম্বর গুণ হবে, আমি আল্লাহ ওদেরকে যা নিয়ামত দিয়েছি, যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে ওই বান্দাগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। এই যে সুন্দর আয়োজন, প্যান্ডেল, এই যে টাকা অর্থ করি খরচ করেছেন যারা, যারা দান করেছেন, এদের দানটা হলো আল্লাহ তাআলার ওই ঈমানদারের 5 নম্বর গুণের একটা গুণ। এই 5ম নম্বর গুণের উপর আমল হয়েছে। আল্লাযীনা, যারা নামাজ কায়েম করলো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাথে সাথে নিজের রিজিক থেকে মাহফিলে দিল, তাফসীর মাহফিলে আয়োজন কমিটিকে দান করলো, অথবা কোনো ব্রিজ করে দিল, মানুষের কল্যাণে কাজ করলো, যা কিছু ভালো কাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, এটাই হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে আপনার খরচটা হবে আল্লাহর রাস্তায়। এই খরচ করার পরে হাসরের ময়দানে আমলনামা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার এরা আল্লাহকে খুব বেশি ভালোবাসে, খুব বড় ভালোবাসে আল্লাহকে। আমরা ঈমানদার কিনা? ঈমানদার যদি হতে হয় তাহলে অবশ্যই আল্লাহকে খুব কঠিনভাবে ভালোবাসতে হবে। আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণা গলক তাও যেন হয়
প্রভু শুধু তোমারই জন্য। মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, মানুষের সাথে রাগারাগি করবো আল্লাহর জন্য, এর বাইরে কোনো কিছু নাই। কোন মানুষকে যদি ভালোবাসতে হয়, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী বললেন, যে ভালোবাসবে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, আবার কারো কাছ থেকে ছিনিয়ে নেবে সেটাও আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে, তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে। এই জন্য আপনাকে আমাকে খুবই অ্যাটেনশন থাকতে হবে, পরিপূর্ণ ইমানদার আমরা কিভাবে হতে পারি। এই 5টি গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন 3টি সফলতা, 3টি ফলাফল, 3টি নিয়ামতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল করব 5টা, যেই 5টা বললাম। এরপরে আল্লাহ বলছে 3টা সম্মান, 3টা সফলতা বান্দা তোমাকে দিব। ওই 3টা সফলতা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলছে এরাই হলো প্রকৃত মুমিন। কারা প্রকৃত মুমিন? যারা ওই 5টা গুণ অর্জন করলো, এরাই প্রকৃত মুমিন। এই সার্টিফিকেট, এই ঘোষণাটা দিলেন কে? সার্টিফিকেট কে দিয়েছে? আপনি আমি ইউনিয়ন পরিষদে যাই সত্যতা সার্টিফিকেট নেওয়ার জন্য, নাগরিকত্ব সার্টিফিকেট নেওয়ার জন্য, আপনার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য। ইউনিয়ন পরিষদের গমসর ওই চেয়ারম্যান আপনাকে সার্টিফিকেট দেয় আপনি গাঁজাখোর, তারপরও কিন্তু লেখে না যে অমুকের বেটা অমুক গাঁজাখোর, এটা লেখে না। লেখে কি, ওই ছেলেটা খুবই চরিত্রবান, খুব ভালো। আমার জানা মতে সে খুবই চরিত্রবান ছেলে, অথচ সে গাঁজাখোর, মদখোর, হিরণখোর, একবারে বদমাইশ, তারপরও একটা সার্টিফিকেট দেয়। দেয় কি না? দেয় না? এই জালিয়াতি সার্টিফিকেট দেয় কি না? চরিত্র যতই খারাপ হোক তবুও চেয়ারম্যান সার্টিফিকেট দেয় তার, আপনার আমার চরিত্র খুবই ভালো। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সার্টিফিকেট দিয়েছেন। যেমনিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সার্টিফিকেট দিয়েছেন, হে নবী, আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, নবী যে আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সার্টিফিকেট উত্তম চরিত্রের দিয়েছেন কে? সন্দেহ আছে নাকি? বিশ্বনবীর চরিত্র পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি কিনা, ভালো কিনা, উত্তম কিনা? কারো সন্দেহ আছে? যারা বিশ্বনবীর চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করার চেষ্টা করে, বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত করে, এদেরকেও প্রতিহত করবো ইনশাআল্লাহ। নবীজিকে ভালো না লাগলে চুপ করে থাক বেটা। নবীজি সম্পর্কে আগে আজে বাজে কথা বলবি না, নবীজি চরিত্র নিয়ে খারাপ কথা বলবি না, জিহ্বা টেনে ছেড়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে মুমিনদেরকে, ইমানদারদেরকে বলছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ইমানদারের সার্টিফিকেট দিয়ে বলছে এরাই প্রকৃত ইমানদার। এদের জন্য কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য আমি সম্মান বৃদ্ধি করে দিয়ে ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদেরকে আমি প্রথম যেটা দিলাম একটা সার্টিফিকেট দিলাম, দ্বিতীয় নাম্বার সফলতা দিলাম, এদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন মানে ক্ষমা ঘোষণা করে দেওয়া, ক্ষমা ঘোষণা করে দেওয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি ক্ষমা ঘোষণা করে দেয়, আর কোনো দরকার আছে? এই মাহফিলে এসে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা ঘোষণা করে দেয়, এটাই তো আপনার আমার চাওয়া পাওয়া, তাই না? এখানে হইউল্লাহ হট্টগোল করে কোনো লাভ নাই। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, প্রিয় ভাই যারা রাস্তায় আছেন, দয়া করে রাস্তায় জ্যাম করবেন না, রাস্তাটা একটু ছেড়ে দেন, আপনারা মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আর আমাদের সম্মানিত প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুরকে আসার সুযোগ করে দেন। প্রিয় ভাইরা আমার, তাহলে একটা ঘোষণা আল্লাহ দিলেন, একটা সার্টিফিকেট দিলেন ইমানদারের, 2 নাম্বার দিলেন মাগফিরা মানে ক্ষমার ঘোষণা, 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারীম
সম্মানজনক রিজিকের ফয়সালা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য আপনি আমি সারাদিন কাজ করতেছি, এই এলাকার কৃষকরা কাজ করে, ভ্যান চালক, রিক্সা চালক, যত দিন মজুর সবাই কাজ করে কিসের জন্য? 2 টাকা রোজগারের জন্য। এই হালালভাবে যদি করে তাহলে তো সফল কাম, আর অবৈধভাবে যদি ইনকাম করে কলমের খোসা দিয়ে অথবা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে তাহলে তো তার জন্য জাহান্নাম। তাহলে যেই সম্পদের জন্য আপনি আমি লড়াই করতেছি, সংগ্রাম করতেছি, ওই সম্পদের জন্য কোনো টেনশন নাই। যদি 5টি গুণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ওয়ারিজকুন কারীম, বান্দা সম্মানজনক রিজিক দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আর আখেরাতেও মৃত্যুর পরে, মরার পরে তোমার কবরে সম্মানিত রিজিক অর্থাৎ সম্মানজনক রিজিক জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনার কবরে জারি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, প্রায় 5টি পয়েন্ট বলেছি। অনেক আলোচনা ছিল, কিন্তু অনেক আলোচনা করার তো সুযোগ নাই, আর করাও যাবে না। এই জন্য আলোচনা আমার প্রায় শেষের দিকে। 2-1টা কথা বলে আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমরা শৃঙ্খল জাতি। কি জাতি? বিশৃঙ্খল জাতি না শৃঙ্খল? শৃঙ্খল জাতি, মুসলমান জাতি। আমরা কখনো বিশৃঙ্খলাকে আমরা কখনো সুযোগ করে দেই না। আমরা শৃঙ্খলভাবে থাকবো ইনশাআল্লাহ। তবে আমরা বিশৃঙ্খলা করব কখন? যখন ইসলামের শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা যখন আমাদের উপর চোখ রাঙাবে, আঙ্গুল তুলবে, তখন আমরা চুপ থাকবো না। আমরাও তখন বিশৃঙ্খলা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা প্রতিহত করব, কোন রকম বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শেষ পর্যায়ে যেই কথাটি বলছি, আমরা ইমানদারের গুণগুলো আমি আপনার ভিতরে, আমার ভিতরে ঢুকাবো ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলতে চাই, মা বোনদের জন্য কয়েকটা স্লিপ এসেছে এবং আমাদেরকে প্রতিনিয়ত অনেকেই মেসেজ দেয়, হুজুর পরকীয়া সম্পর্কে কিছু বলেন, কারণ পরকীয়ার জ্বালায় অনেক যুবকের সংসার নষ্ট হয়ে গেছে। যুবকের সেই ব্যথা আর কে দেখবে? হুজুর ছাড়া আর দেখার কেউ নাই। আছে জুম্মার পরে বলছে, হুজুর কাঁদতেছে, কেন কাঁদতেছেন? কি হয়েছে? টাকা লস? বলছে না, টাকা লস হয়নি। কি লস? বউ লস। বউ হারাইছে। কেন? বউ বলেছিল একটা অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে, তাহলে পরে সংসার করব। স্বামী খুশি হয়ে না পেরে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। কিছুদিন পরে কিন্তু ওই বউ আবার অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক, ইউটিউব চালু করেছে। আর ওই ফেসবুকে বিভিন্ন মানুষ তখন নক করে, রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট হয়, কথা হতে হতে সেই স্ত্রী খুবই পর্দাশীল নামাজি ছিল, ওই নামাজি স্ত্রী আর স্বামীর ভাত না খেয়ে হঠাৎ করে উদাও হয়ে চলে গেছে আরেকজনের সাথে। আছে না নাই? এই এলাকায় নাই? আছে। এই পরকীয়া বন্ধ করতে হবে। এই পরকীয়া বন্ধ করার জন্য পর্দার আইন কানুন এখানে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা যতদিন প্রতিষ্ঠা হবে না ততদিন পরকীয়া বন্ধ হবে না। কারণ আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বললেন, পুরুষদেরকেও বললেন, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। তোমরা মুমিন, তোমাদেরকে এই আইন কানুন মানতেই হবে। ঠিক তেমনি মা বোনদেরকে আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিনা নারী, ইমানদার নারী, সালেহা নারী, পর্দাশীল নারী, আপনার জন্য আল্লাহ বলছে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করুন। স্বামীর আগে কাউকে আপনার লজ্জাস্থান দিবেন না, কারোর সাথে মিলামেশা করবেন না, অবৈধ প্রেম প্রীতি করবেন না। আল্লাহ তাআলা বললেন, আপনার লজ্জাস্থানকে হেফাজত করুন মা। তারপরে আপনি আপনার যে সতীত্ব এটাকে হেফাজত করবেন, তার সাথে সাথে আপনার চক্ষুকেও আপনি অবনত রাখবেন। এই ফেসবুকে বিভিন্ন ছেলের ছবি দেখে আরেক ছেলের হাত ধরে চলে যায়। এই জন্য কোনো মা বোনদের জন্য ফেসবুক ব্যবহার করা জায়েজ নাই।
এটাই ফতুয়া। কি দরকার? আপনি তো ব্যবহার করবেন, আপনার স্বামীর কি কাজ, কি কি দায়িত্ব আছে, কোন সম্পদ রক্ষা করে, এটা আপনার দায়িত্ব। কোনো মা বোনদের জন্য ফেসবুক না, ফেসবুক শুধু ছেলেদের জন্য। খুব খুশি না? ও হুজুর তো মাসালাটা আমাদের পক্ষেই দিল। ফেসবুক ব্যবহার করা শুধু ছেলেদের জন্য না, না, এই ফেসবুক ততক্ষণ ব্যবহার করতে পারবেন কোনো নারীর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না, তাহলে জায়েজ। আর যদি নারীরা আপনাকে রিকোয়েস্ট করে আর আপনি অ্যাকসেপ্ট করে পুটুর পুটুর শুরু করেন মেসেঞ্জারে, তাহলে তো হবে নয়, কারে না, জায়েজ নাই। এই জন্য আমার ভাইয়েরা, পরকীয়ার মূল কারণ হলো অ্যান্ড্রয়েড ফোন। প্রয়োজনের বাইরে কাউকে দিবেন না। আপনার কন্যা সন্তানকে ফোন দিবেন না, ছেলে সন্তান তাকেও দিবেন না। আগে তাকে ইমানদার বানাতে হবে। যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, তখন সে মোবাইলকেও কন্ট্রোল করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল তো হুজুরের হাতেও আছে, কথা বলেন ঠিক কিনা? এখন হুজুররাও অ্যান্ড্রয়েড ফোন। আপনারা এখন বলবেন হুজুর আপনি ব্যবহার করা জায়েজ আর আমরা করলে দোষ হয়, এটা তো মানি না। হ্যাঁ ভাই, হুজুররা নিজেকে যেমন কন্ট্রোল করে আছে, এই জন্য মোবাইলটা কন্ট্রোল করার ক্ষমতা হুজুরের আছে, তাই হুজুররা ব্যবহার করলে জায়েজ আছে। আপনি হুজুরের মতো ইমানদার হন, তাহলে আপনার জন্য জায়েজ হবে। কি কথা বলেন না? কথাটা বোঝা গেল? যেমন বিবাহ করা, একটা বিবাহ করা ফরজ, তাই না? ফরজ। আর যদি আপনি যদি আপনার সতীত্ব অথবা যদি পুরুষরা তাদের ধৈর্য শক্তি বা তারা যদি খারাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে, সে যদি মনে করে আরেকটা বিয়ে প্রয়োজন, তাহলে ওই পুরুষকে আল্লাহ তাআলা আরেকটা বিয়ের কি দিছে? কথা বলে কি দিছে? ক্ষমতা বা অধিকার দিছে। যে একটা পুরুষ একটা বিয়ে করার পরও সে যদি মনে করে আমার যে লজ্জা বা আমার যে চরিত্র এটা ঠিক রাখার জন্য আমাকে আরেকটা বিয়ের প্রয়োজন, আল্লাহ কি দিছে? সমাধান দিছে। ঠিক তেমনি আপনি যদি কন্ট্রোল করার ক্ষমতা থাকে তাহলে মোবাইল ব্যবহার করবেন, আর কন্ট্রোল করার ক্ষমতা না থাকলে মোবাইল আপনার জন্য না। মোবাইল ব্যবহার করতে পাক্কা ইমানদার হওয়া লাগবে। কথাটা অনেকে হাসি চলে নিচ্ছে। হ্যাঁ ভাই, পাক্কা ইমানদার হলে আপনি খারাপ কিছু দেখলেও এটাকে সরাই দিবেন, ব্লক মেরে দিবেন। আর যদি ইমান না থাকে বারবার ওইটাকে লাইক কমেন্ট দেয় আর বারবার আকাম কুকাম গুলায় আসে। ইমানদার সব জায়গায় দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন ইমানদার দরকার, একজন মুসি হলেও মুসিকে দাও। আল্লাহ বলছে মিং ফাদলি, আমি আল্লাহ আমার করুণা দিয়ে, আমার রহমত দিয়ে ওই যে সন্তান আছে তোমার পরিবারের মধ্যে যে রিজিক আছে, আমি আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। বিয়ে করলে রিজিক যদি হয় 10 টাকা, বিয়ে করার পর রিজিক দিবেন 20 টাকা। কয় টাকা? বিয়ে করার সময় যদি আপনার ইনকাম হয় 10,000, বিয়ে করলে 20,000 হবে। কয় হাজার? ওই রিজিকটা বাড়িয়ে দিবেন কে? কথা কার?